হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম নিরামিষ চানা মশলা রেসিপি। কড়াইয়ে প্রথমেই দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল, তারপরে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর ফোড়নে দিচ্ছি জিরে। ফোড়নটা হালকা চড়বড় করে এলেই এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলু। প্রায় 3 থেকে 4 মিনিট মতো আলুটা আমি ভালোভাবে ভেজে নেব। আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি এখানে 1.5 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কার একটা পেস্ট। দু থেকে আড়াই মিনিট মতো মশলার এই পেস্টটা আলুর সাথে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেম এখানে একদম মিডিয়াম টু লো থাকবে। গ্যাসের ফ্লেম এখানে বাড়িয়ে দিলে মশলাটা জ্বলে যেতে পারে। আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট আমার এখানে খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। আগে থেকে 2টো মিডিয়াম সাইজের টমেটোর আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এখানে আমি মিডিয়াম টু হাই রাখছি, যাতে টমেটোর পেস্ট খুব ভালোভাবে কুক হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা যেহেতু হাই করা আছে, এই জন্য খুন্তি দিয়ে বারবার একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে কোনোভাবেই মশলাটা তলায় লেগে না যায়। মশলা থেকে তেল ছাড়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আমি এখানে প্রথমে অল্পই দিলাম, পরে স্বাদ মতো আবার দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ভাজা মশলা। ড্রাই রেড চিলি পাউডার বা কাশ্মীরি রেড চিলি পাউডারের কোনোটাই আমি এখানে দিচ্ছি না, তোমরা চাইলে অ্যাড করতে পারো। মশলাটা যাতে জ্বলে না যায় এই জন্য আমি এখানে মশলার বাটি ধোয়া একটুখানি জল দিয়ে দিলাম। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। আর এরপরেই আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। কাবলি চানাটা আমি এখানে রান্না করার 3 থেকে 4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর প্রেসার কুকারে আমি 6 থেকে 7টা হুইসেল দিয়ে নিয়েছি, আর তাতেই আমার কাবলি চানাটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি অল্প অল্প জল দিয়ে আলু আর মশলার সাথে কাবলি চানাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। রান্নার প্রথম দিকে আমি কিছুটা নুন দিয়েছিলাম, এখন আবার স্বাদ মতো বাকি নুনটুকু দিয়ে দিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে কাবলি চানাটাকে আরেকবার মশলার সাথে মিক্স করে নিচ্ছি, আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে বড় কাপের হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের রান্না করা চানার পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিতে পারো। এরপর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে কুক করে নিলেই একদম রেডি হয়ে যাবে চানা মশলা। আর গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, আর হাতা দিয়ে চানা আর আলুগুলোকে একটু একটু গলিয়ে দিচ্ছি। এতে গ্রেভির কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক থাকবে। চানা মশলা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করা যাক। পেঁয়াজ রসুন দিয়ে চানা মশলা খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু শ্রাবণ মাস চলছে অনেকেই নিরামিষ খাচ্ছেন, তাদের কথা মাথায় রেখেই এই রেসিপি। বাড়িতে তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো, আর ট্রাই করার পর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলো না। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।